আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল লিল আলামিন হযরতে ইসরাইলকে যখন হুকুম করা হলো, এমন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, যাও তার জানটিকে তুমি কবজ করে নাও। বিশ্বের নবী আমার গাছ থেকে ইশারা করে দিলেন, গাছ তুমি উঠে যাও। গাছ উঠতে উঠতে আরম্ভ হয়ে গেল, আসমানে দরজা খুলতে লেগে গেল। খুলতে খুলতে সাধু আসমানের মধ্যে গিয়ে ওই ফুয়ারা তার মায়ের নিকটে পৌঁছে গেল। ফুয়ারা আর মা বলে, বেটা ফুয়ারা বলো, তুমি এই জায়গাতে কি করে আসলে, কি করে তুমি পৌঁছে গেলে বলো। ওই সমাতে ফুয়ারা বলল, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল লিল আলামিন ওই মক্কা থেকে মদিনায় রাস্তায় চলতে চলতে যখনই চলতেছিলেন, আমি লাগাম ধরে মদিনার দিকে যাই। ওগো মা জননী, আমার পা দুখানা কেটে কেটে তুলার মতো হয়ে গেছিল। আর নবী যখন আমাকে বললেন, যা চাইবে আমি সেটাই দিব। ওগো আমার গর্ভধারিণী মা, আপনাকে আমার খুব মনে পড়তেছিল মা, তাই আমি নবীর কাছে চেয়ে নিয়েছি গো মা। আজ তার আপনার নিকটে পৌঁছে গেছি। বিশ্বের নবী আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার দিকে চলতে লাগলেন। মদিনাতে যখন পৌঁছে গেলেন, আর সমস্ত মদিনার লোকেরা বিশ্বের নবীকে দেখে সকলে নবীকে চারি পাগে পাগে ঘেরাও করে নিল। আর নবী আমার উটের উপরে চড়ে আছেন। এমন সমাতে একজন মদিনাওয়ালা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি আমার বাড়িতে আগে আগে চলো। একজন ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে আগে চলুন। আর একজন চট করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আগে চলুন। যেই নবীকে যে দেখলো, নবীর প্রতি মহব্বত ভালোবাসা হয়ে গেল। যেই শায়রে আপন বলে, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে এক গর্ত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 বাজে 13 কদমে চলে নবী, কাফেরদের যন্ত্রণাই রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথায় মাকড় সাথে জাল বুনিল, আরে কাবুতরে ডিম পাড়িল। সেটাই মাকড় সাথে জাল বুনিল, কবুতরে ডিম পাড়িল। ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, বিশ্বের নবী মুস্তাফা আমার ওটের উপরে চড়ে আছে। আর একজন ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আগে চলুন। দয়ার নবী মুস্তাফা সমস্ত মদিনার লোকদেরকে বলেছিলেন, ও মদিনার লোকেরা, তবে আমি একটা কথা তোমাদেরকে বলবো, তবে তোমরা কি মেনে নিবে বলো? সকলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা বলবেন আমরা সেটাই মেনে নিব। নবীজি বলেছিলেন, দেখো দেখো, আমি যে উটের উপরে চড়ে আছে, এই উটটাকে আমি ছেড়ে দিব, যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা, আমিও সেই বাড়িতে আগে আগে প্রবেশ করব। সকলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তাতেই রাজি আছি, আপনি ছেড়ে দিন। দশের নবী আমার বললেন, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও গোটো শোনো শোনো, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা, আমি সেই বাড়িতে আগে আগে পৌঁছে যাব। দয়ার নবী মুস্তাফা যেমনি ছেড়ে দিলেন, ওট প্রত্যেকটা মদিনার বাড়ির দরজাতে দরজাতে চলে গেল। ওটা কাউরির বাড়িতে বসলো না, কাউরির বাড়ির ভেতরেও গেল না। ওই উটখানা বাবা টুক 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 করে একটি ফাঁকা ময়দানে গিয়ে থাবা মেরে বসে গেল। আর ওটের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। জানোয়ার বাবা কেঁদে যায়, ওটের দুই চোখের পানি গড়ে জমিনের মধ্যে পড়ে গেল। আহারে বিশ্বের নবীজি আমার ওই ওটের দিকে টুক টুক করে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার ওই উটের সম্মুখে যাওয়ার পরে উটের মুখটাকে ধরে বিশ্বের নবী আমার বললেন, ও উট বলো, আমি তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম, তুমি যার বাড়িতে আগে প্রবেশ করবে গো আমি নবী মুস্তাফা, আমিও সেই বাড়িতেই আগে পৌঁছে যাব। উটের জবান খুলে গেল, ও তার জবানে জবানে বিশ্বের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি এই বাড়িতে আগে প্রবেশ করতাম, আপনিও সেই বাড়িতে আগে চলে যেতেন, তবে বা তার পার্শ্ববর্তী বাড়ির লোকটার মনে বড় দুঃখ হয়ে যাবে। তার দিকে লক্ষ্য করে আমি কাউরির মনে দুঃখ দিব না বলে কাউরির বাড়িতে প্রবেশ করিনি গো, আমি এই ফাঁকা জায়গাতে বসে গেছি। দয়ার নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন মদিনার লোকদেরকে বলেছিলেন, ও মদিনার লোকেরা বলো, এই ফাঁকা জায়গাটা কার তোমরা বলতে পারো? তারা সকলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটা হইল দুটা এতিম বাচ্চার, যাদের দুনিয়াতে মা নাই, যাদের দুনিয়াতে বাপ নাই। ইয়া রাসূলুল্লাহ, এখনো বর্তমানে ওই বাচ্চা দুটো এই জায়গার মালিক। দেশের নবী রহমাতুল লিল আলামিন বললেন, যাও বাচ্চা দুটোকে আমার নিকটে
একটু দেখে দাও ওই বাচ্চা দুটোকে যখনই ডাক দেওয়া হয়ে গেল বাচ্চা দুটো কাঁদতে 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 বিশ্বের নবীর সম্মুখে হাজির হয়ে গেল। দয়ার নবীজি আবার ওই বাচ্চা দুটোকে ধরে তাদের দিকে তাকে তাকে দেখতে লাগলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। যেহেতু নবীজি আমার বাবা খারা মা খারা দয়ার নবী মোস্তফা আমার ওই বাচ্চা এতিমের দিকে তাকালেন। তাদেরও দুনিয়াতে বাপ নাই মা নাই। নবী আমার বললেন ও বাচ্চারা বলো এই জায়গাটা কার বলো বলো। তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গাটা হলো বর্তমানে আমরাই মালিক। আমাদের দুনিয়াতে বাপ নাই মা নাই। ছোট ছোট রেখে আমার বাপ মা ইন্তেকাল করে চলে গেছে। তবে বর্তমানে এই জায়গার মালিক আমরা। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কি বলছেন বলুন না কেন। নবী আমার বললেন শুনো গো এই জায়গাটা তোমরা বিক্রি করে দাও আমি জায়গাটা ক্রয় করে নিব। বাচ্চা দুটো বলল ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা ক্রয় করার পরে আপনি কি করবেন বলুন না কেন। বিশ্বের নবী বললেন এই জায়গাটা ক্রয় করার পরে আমি এই জায়গাতে একটি মসজিদ তৈরি করব। বাচ্চা দুটো কেঁদে 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 বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে এই জায়গাটা হচ্ছে আমাদের আমরা এই জায়গার মালিক। ইয়া রাসূলুল্লাহ তবে আপনি যখন মসজিদ তৈরি করব বলতে চাইছেন তবে এই জায়গাটার দাম আমরা নিব না। আপনি এই জায়গাতে মসজিদ তৈরি করুন কেননা এই জায়গায় যদি মসজিদ তৈরি করেন তবে এই মসজিদটা যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আমার মা এবং বাপ ওই নেকি পেতেই থাকবে। বলছে আপনি এখানে মসজিদ তৈরি করুন এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আমার মা এবং বাপ নেকি পেতেই থাকবে। তাই ভাই আমার বাপজি মা বোনের আমার কোন একজন ভাইকে আমি বলবো এই মসজিদ আল্লাহর ঘরের দিকে লক্ষ্য করে কেউ একজন আছেন 1000 টাকা দেওয়ার মতো দেখে ছট করে একটু হাত ছেড়ে বলো লিখে নেব। আজকে যদি দিতে হয় তা নয় কালকেও দিতে পারেন দুদিন পর দিতে পারেন। একজন ভাই আল্লাহর ঘর মসজিদ এখানে যতদিন ধরে মসজিদ আবাদ থাকবে খোদার কসম আপনি আপনার খানদান পর্যন্ত কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে একজন করে ভাইবার ঝটপট তাড়াতাড়ি কোন মা আমার দরদি জননী কেউ আছে 500 টাকা দেওয়ার মতো সুবহানাল্লাহ দেখেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। এই বাপজি আমার 1000 টাকা দাতা সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি মা জননী আমার কালকে দিবেন নামটা লিখে দেন কি নাম ভাই আমি খুব লম্বা লম্বা করে চাঁদা ধরিনি মাত্র 1000 টাকা বহুত কিছু করে দিতে পারবেন কিয়ামত পর্যন্ত এই টাকায় আপনার বাইদুল শেখ 500 কোন মা দরদি জননী যতটি মা মারা আছেন সবাই লক্ষ্মীর ভান্ডারে টাকা পান মাসে 1000 টাকা। তবে একটা মাসের 500 টাকা আমার মা চাইবো। কোন মা বাপ মরে আছে শ্বশুর শাশুড়ি মরে আছে তাদের দিকে লক্ষ্য করে দরদি মা আমার জানি সব দিকে মেয়েরাই দান করতে পারে। মেয়েদের দিল খুব নরম তাদের হাত আল্লাহ খুব বড় বড় দিয়েছে। তবে আপনাদের জায়গাতে দেখবো মায়েরা বেশি বেশি দান করে না কে করেছে এটা একজন 1000 টাকা সুবহানাল্লাহ বেনামিতে 1000 টাকা। খুব ভাই তাড়াতাড়ি আমার যুবক ভাইদেরকে বলবো ভাই মোহাম্মদ আসাদুল হক 500 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার। উকিল সাহেবের জন্য কে দিয়েছেন ওনার স্ত্রী 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার স্বামীকে যাতে জান্নাতবাসী করে দেয়। কি নামে কি নাম এই দেখেন
মাহিদা খাতুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাহিদা খাতুন 500 টাকা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে নেয় জোরে সকলে বলুন আমিন তবে কমিটি ছেলেদেরকে বলবো মায়েরা হয়তো সমস্ত সব মায়েরা টাকা নিয়ে আসতে পারেনি তবে আপনারা খাতা কলম ভিতরে নিয়ে চলে যান যে যা বলবেন আপনার নামটা লিখে নেবেন পরে আপনাদের মাইক ডিক্লা দেওয়া হবে মা দরদি জননী আমার মাত্র 500 টাকা মাসের লক্ষ্মী ভান্ডার থেকে 500 শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে মা বাপ যারা মরে আছে এই আল্লাহর ঘর মসজিদের দিকে এই মসজিদ পৃথিবীতে আল্লাহ যদি রেখেছে একমাত্র জান্নাত জোরে বলুন পৃথিবীতে জান্নাত যদি রেখেছে কি মসজিদ কেউ যদি একটা ইট দিয়ে সাজিয়ে রাখে মসজিদটাকে ওই ইটে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে বলবে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে না দিবে আমি মসজিদ ধ্বংস হব না জোরে বলো তবে ভাই আমি বলেছি মাত্র 1000 টাকা বেশি নয় খুব বেশি করে নয় নুরউদ্দিন নয়রউদ্দিন শেখ নামে তার ছেলে 500 টাকা 1000 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার আব্বাকে জান্নাত বাঁচিয়ে জালালউদ্দিন সাহেব নারে তাকবীর নারে রিসালাত জালালউদ্দিন সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ ওনার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলো আমিন তবে মায়েরা যারা নগদ নিয়ে এসেছেন দিতে পারেন না হলে আপনি খাতা বললাম না কমিটি ভাইদেরকে খাতা নিয়ে যান খুব তাড়াতাড়ি চলে যান ভাই আবার যদি আপনার 1000 টাকা না হয় কোনো একজন ভাই 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আছেন একটু হাত ছেড়ে বলুন দেখি একটা ভাই তার মার নামে যে মায়ের স্তনের দুধ খেয়ে বড় হয়েছেন যে মা পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সে মায়ের দিকে লক্ষ্য করে মাত্র 2 বস্তা সিমেন্ট কেউ আছেন একটু হাত ছেড়ে কি নাম বলেন কয় বস্তা বললেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত তুহিন সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা সুবহানাল্লাহ আরো নগদ 500 টাকা এবং 5 বস্তা সিমেন্ট আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনার দানকে কবুল করে নি আল্লাহ তার খানদান থেকে বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করো জোরে সকলে বলো আমিন তবে কেউ আছেন ভাই 2 বস্তা মোহাম্মদ মিলন শেখ 500 টাকা মাইরা আমার একটু তাড়াতাড়ি বলেন না কি গো কি ভাই এই আপনাদেরকে খাতা নিয়ে যেতে বললাম না ওই কমিটি ছেলেগুলো খাতার কলম নিয়ে চলে যান না এটা চলে যান খাতার কলম নেন আপনি খালি হাতে যাচ্ছেন কেন যে বলবে নামটা লিখে দিবেন দেখা যাক এখানকার মায়েরা দান কেমন করে বহুত পশ্চিমবঙ্গের কোনায় ধরে গ্রাম কিন্তু আপনাদের মুর্শিদাবাদ এই জায়গাতেও দেখবো কি সত্যিকারই এটাই জানি কি মায়েরা সব থেকে দানি যদি হয়তো মায়েরা আছে এদের আল্লাহ রাব্বুল ইজ্জাত ইনাদেরকে দান করার বহুত লম্বা লম্বা হাত দিয়েছে তবে ভাই আমার একজন ভাই আমার কেউ আছেন 2 বস্তা না হলে 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো দেখে বেশি নয় 400 টাকা দামের একটা বস্তা সিমেন্ট একজন ভাই উঠে বলেন কোন যুবক ভাই মোহাম্মদ কৌসার শেখ আলী 2 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দানকে কবুল করে নিয়ে তার মনের বাসনাকে যাতে পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলো আমিন এ বাপ ভাই আমার সামান্য যদি দুটো এতিম বাচ্চা এই মসজিদ তৈরি করার জন্য যদি সম্পূর্ণ জায়গা দিতে পারে তবে মাত্র আমরা 2 বস্তা সিমেন্ট কিংবা 1000 টাকা আল্লাহর ঘর মসজিদ আমরা দিতে কেন পারবো না আজ যদি আপনি চোখ বন্ধ করেন সব পড়ে থেকে যাবে আব্দুল ওয়াহাব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আব্দুল ওয়াহাব সাহেব 1 বস্তা সিমেন্টের দাতা কোন মামার যদি আপনার টাকা না হয় 1 বস্তা সিমেন্ট দিতেও পারেন রেখা সুবহানাল্লাহ এই দেখেন মা বোনদের দিক থেকে রাস্তা লেগেছে রেখা 1 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রোজগারে যাতে বরকত দিয়ে দেয় জোরে সকলে বলো আমিন বাতাপাড়া কি নাম বললেন
আসাদুল শেখ 2 বস্তা সিমেন্ট এবং 200 টাকা নগদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে নেয়। মা, প্রত্যেকটা মা বোনদেরকে আমি বলবো, দরদি মা বোন বলেই সকলকে বলবো, আপনি বাজারে গিয়ে হাজার হাজার টাকা শেষ করে দিতে পারেন, এই মসজিদে যদি 1 বস্তা সিমেন্ট আপনি দিতে পারেন তো কিয়ামত পর্যন্ত এটা আপনার ধরা থাকবে। মাত্র 1 বস্তা সিমেন্টের দাম 400 টাকা, বেশি নয়। আমার বাপ ভাইদেরকে বলবো, বেদানা বিবি 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এই দেখেন মাইর দিদি আসতে লেগেছে, জাকারুল শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে নেয়। বেনামিতে 200 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তবে ভাই আমার, বাপজি আমার, ভাইরা আমার, কোন একজন যুবক আছেন 1 বস্তা সিমেন্ট আপনার গর্ভধারী মায়ের নামে দিতে পারেন? দেখে একটু হাত ছেড়ে বলতো, 1 বস্তা আজকে দিতে হবে তা নাই, মসজিদ যখন কাজ চলবে তখন আপনি দিয়ে দিবেন 1 বস্তা। কেউ আছেন? একটু হাত ছেড়ে বলেন দেখি। কোন আমার বাপ, ভাই, আমার মা জননী একটা জেনে রাখবেন, বেনামিতে 500 টাকা। আমি যদি বাড়ি, আমার বাড়ি হচ্ছে বীরভূম, আমি বাড়ি পৌঁছতে পারবো তার কোনো ভরসা আছে ভাই? আছে? আপনারা যেখান থেকে বাড়ি পৌঁছতে পারেন তার কোনো ভরসা আছে? মাসাদুল 2 বস্তা সিমেন্ট, হানিফ 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের দানকে কবুল করে নিয়ে, আল্লাহ গো তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করে দে। জোরে সকলে বলুন আমিন। তবে বলেছি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেছে তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না, যা পারবে সেটাই দিয়ে দিবে। আপনি বাড়িতে সুরক্ষিত টাকা রেখে দিয়েছেন, হামিদুদ্দিন শেখ 500 টাকা সুরক্ষিত টাকা রেখেছেন, আপনি চোখ বন্ধ করলেন, মারা গেলেন, ওই টাকাটার ভাগ্যে নিবে, ছেলেরা মারামারি কাড়াকাড়ি করবে। আখেরাতের পুঁজি কি ভাই? মাত্র চেয়েছি 1 বস্তা কিংবা 2 বস্তা। কোন ভাই, আপনারা রাজমিস্ত্রিতে বহুত টাকা ইনকাম করেন, তবে কোন মিস্ত্রি ভাইদেরকে বলবো, কেউ আছেন 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? মায়ের আমার খুব তাড়াতাড়ি দিবেন, ইনশাআল্লাহ আমি জীবনী ধরবো। আমার পরে পরেই মুফতি সাহেব আসছেন, মনে হয় আমার সময়টাও কাছিয়ে গেল, বুঝলেন? আমার সময় কাছিয়ে গেল বলেই মৃত্যুর সময় নয়, শেষের সময়। আলী হোসেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আলী সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, ওনার দানকে যাতে কবুল করে নেয়। জোরে সকলে বলুন আমিন। কই মায়ের দিকটা দান আসছে না? আসে না? খাতা নিয়ে গেছে, প্রত্যেকটা মাকে বলবো, মা দরদি জননী আমার, আরে স্বামী যে দান করবে, স্বামী নেকি সঞ্চয় করবে, তুমি যে নেকি দান করবে, তুমি নেকি করবে, তো তুমি কি করলে বলো? তুমি আখিরাতের পুঁজি কি তৈরি করলে? তবে পুঁজিটা তৈরি করার চেষ্টাটা করুন। এই মসজিদ মোহাম্মদ সৈবুর রহমান সাহেব 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মনে মনে চিন্তা করছি দিব কি দিব না, নাকি? ওটা চিন্তা ভাবনা করবেন না, আর কেউ উঠে পালাবেন না। চাঁদা কেউ কারি কাছ থেকে জবরদস্তি করে আমি চাই না। আপনার মন যতক্ষণ পর্যন্ত না চাইবে আপনি দান দেবেন না। আর আপনার মন ফুর্তি খুশি করে যদি দেন, ওটাই আল্লাহর দরবারে গণ্যকারী হবে। আর আপনাকে এই আপনি দেন, ও জবরদস্তি দান কখনো হয় না। তবে ভাই, আল্লাহর ঘর মসজিদ, আপনার বাড়ির জিনিসকে ঠিকঠাক করতে আপনি 10,000 20,000 লাগাবেন, মাত্র 1 বস্তা সিমেন্ট ঘর দিতে পারবেন না? সীমা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সীমা বিবি জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, ওনার দানকে যাতে কবুল করে নেয়। জোরে সকলে বলো আমিন। একবার উচ্চ স্বর দরকার, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা, আওয়াজ কমে গেল, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
आला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এটা শামীম 200 টাকা দিয়ে গেল। ভাই যে মা গর্ভধারিণী মায়ের স্তন থেকে দুধ দোকে বদরুল 200 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলো আমিন। তবে ভাই আমার মায়ের আমার মা পৃথিবী দুনিয়া থেকে চলে গেলে সে মায়ের মতো আর পৃথিবীতে কেউ মানায় আছে ভাই? যে সাইডে বলে মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া মায়ে যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব কে গায় হাই রে কি দেতা পাইয়া আমায় যে আমায় ছেড়ে গেল একবারে নাম খুলিয়া আমারে বলিল মনের কথা মনে রেখে ও রাখিল যে চাপায়া কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব কে খায় হাই রে মাই যে আমার কত আপন বোঝাই কি করিয়া কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া সেই মায়ের ভুলিয়া কিয়া কেমন বাঁচিব আর এ কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আনারুল ইসলাম 600 টাকা সাকিব 100 টাকা সুবহানাল্লাহ রকিয়া 200 টাকা আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে যাতে কবুল করে নেয় জোরে সকলে বলো আমিন। তবে বাপজিরা ভাইরা আমার আমজাদ মিস্ত্রি মারা গেছে ওনার তার পোতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ দেখেন পোতা কেমন তার দাদাকে ভালোবাসে তার দাদার নামে 500 টাকা দিয়েছে আল্লাহ তার দাদাকে যাতে জান্নাতবাসী করে দেয় জোরে সকলে বলুন আমিন। ভাই আমার বাপজি মায়ের আমার দান এক আগুনেও পুড়বে না পানিতেও নষ্ট হবে না দান দিতে গেলেই ফোড়ায় না দান দিতে গেলে বেড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে যেমন একজন একটা মেয়ে ছিল তার বয়স ছিল 18 বছর যুবতী নারী 5 ওয়াক্তের নামাজি ছিল একজন 40 টাকা দান দিবেন আমার ভাই সাহেবের হাতে দিবেন আমি বক্তব্য যখন বন্ধ করব তখন প্রত্যেকের নাম বলে দেব ছটফট দিবেন ইনার হাতেই তবে আমার কথার দিকে ধ্যানটা দিবেন। এখানে ওই মেয়েটি প্রত্যেক দিন রাত্রি 12টার পর উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারে জানি ওনার মেয়ের দিকে লক্ষ্য করে 1000 টাকা দিলেন ওনার মেয়ে ইন্তেকাল করে গেছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে যাতে জান্নাতবাসী করে দেয় এবং তার কবরকে যাতে লম্বা চওড়া করে দেয় জোরে সকলে বলুন আমিন আমিন। ওই মেয়েটি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো হঠাৎ করে তার দরজাতে এক সওয়ালি এসে হাজির হয়ে গেল কিন্তু তার বাপ ছিল খুব কিরপিন খুব কাঞ্চুস কখনো কাউকে মসজিদ মাদ্রাসায় ফকির ফাকরা মৌলবি কাউকে দান খায়রাত করেনি এত কিরপিন ছিল।
মেয়েটির দরজাতে এসে ওই সাওয়ালি যখন সওয়াল করলো, সঙ্গে সঙ্গে মেয়েটি দরজা খুলে দিয়ে দেখছে তো এক ভিখারি দাঁড়িয়ে আছে। বলছে, মা, কোনো কিছু যদি খাবার খাদ্য থাকে আল্লাহর ওয়াস্তে তুমি আমার দান করবে, আমি কয়েকদিন থেকে অনাহারে আছি। মেয়েটি চট করে ঘরের ভিতরে গিয়ে 2খানা রুটি নিয়ে এসে তাকে দান করে দিল। জোরে বলো, একটু মহব্বতে বলো সুবহানাল্লাহ। দেখুন দান কি জিনিস। এই জন্য বলে, হাদিস থেকে প্রমাণিত আছে, তোমার বাড়িতে যদি কোনো ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তবে তুমি নিজে ভিক্ষা না দিয়ে তোমার ওই ছোট্ট বাচ্চার হাত দ্বারায় ভিক্ষা দাও। কেননা তোমার মেয়েটি যখন আস্তে আস্তে বড় হয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে, তখন তোর দান করার হাতটা বড় হয়ে থাকবে। সেই মেয়েটি দান করতে পারবে। যেই মেয়েটি ছোট থেকে দান খায়রাত করেনি, সে কখনো বড় হয়েও দান করতে পারবে না। যে বাচ্চারা ছোট ছোট থেকেই ঘর থেকে ফকির ফাকরাকে দান করেছে, সেই ছেলেরাই দান করতে পারবে, সেই লোকেরাই দান করতে পারবে। তাছাড়া যারা দান করেনি তারা কখনো নয়। তবে ভেবে রাখুন, যখনই মরবেন সব পড়ে থাকবে, কিচ্ছুই আপনার সঙ্গে যাবে না। যেটাই আপনি দান খায়রাত করবেন আপনার সেটাই যাবে। জিকির আজকার ইবাদত যা করবেন এগুলাই সঙ্গে যাবে, তাছাড়া কিচ্ছু নয়। বাপ ভাই আমার, প্রত্যেকের মা বাপ অনেকের মারা গেছে, তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল ইজ্জাতের এখনো পৃথিবীর জান্নাত ঘর মসজিদের দিকে তাকিয়ে মাত্র 1 বস্তা সিমেন্ট কিংবা কোনো মা আমার আছেন ছট করে লাগাবেন। ইনশাআল্লাহ আমি বক্তব্য ধরেছি, এই বক্তব্য বলতে বলতেই হয়তো আমাদের মুফতি সাহেব চলে আসবেন। ইনশাআল্লাহ ওনার মুখ থেকেও শুনতে পাবেন। বলেন তসলিমা মুসলিমা বাবা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিমা বাবা 2 বস্তা সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ। ওনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন।